টানা 9 দিনের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ। প্রথম কর্মদিবসের খবর নিয়ে সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, কেমন দেখছেন প্রথম দিনের কর্মব্যস্ততা? আর আপনি যেহেতু সচিবালয়ে রয়েছেন, আজ তো অর্থ উপদেষ্টার সাথে IMF এর প্রতিনিধি দলের বৈঠক হবারও কথা রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে, এবং আপনাকে যদিও ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে আসলে শুরু করতে চাই। সকাল থেকেই সচিবালয় আসলে কর্মব্যস্ত হয়ে উঠেছে, তবে নিয়মিত সময়ে চিরায়ত যে ছবি সেটি যেন খানিকটা আজকে ধিমে তালে লক্ষ্য করা যাচ্ছে। যদিও 9 দিনের ছুটি কাটিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা, আজকে অনেকটা শুভেচ্ছা বিনিময় পর্ব দিয়েই আসলে সেরেছেন, এবং তারা প্রত্যাশা করছেন যে 2-1 দিনের মধ্যে হয়তো, এত বড় ছুটির পরেও 2-1 দিনের মধ্যে হয়তো আবার কর্ম চাঞ্চল্য হয়ে উঠবে সচিবালয়। সকাল থেকে অনেকেই কুশল বিনিময় করেছেন। আর আপনি বলছিলেন অর্থ উপদেষ্টা, আমরা অর্থ মন্ত্রণালয়ে এই মুহূর্তে রয়েছি। সকালে IMF এর প্রতিনিধি দল অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারের সাথে বৈঠক করেছেন, এবং এই ভেতরে কনফারেন্স রুম, এখানে কিছুক্ষণ বাদেই অর্থ উপদেষ্টার সাথে তাদের যে বৈঠকটি সেটি হবে। তবে তার আগে বলতে চাই যে অর্থ উপদেষ্টা কিন্তু সকালে গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময় পরবর্তী কথা বলেছেন, যেখানে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের বিষয়টি সামনে এসেছে। যেহেতু এটি খুবই বার্নিং ইস্যু, তার প্রেক্ষিতে তিনি বলেছেন যে রফতানিতে শুল্ক যদি আরোপ করে খুব একটা প্রভাব পড়বে না, বরং বাংলাদেশ এটি কিভাবে কাটিয়ে উঠতে পারে সেই কর্মপরিকল্পনা করছে, এবং সেক্ষেত্রে পরিকল্পনার অংশ হিসেবে হয়তো বাংলাদেশের আমদানি, যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়তো বাড়ানোর পরিকল্পনা প্রাথমিকভাবে সরকারের রয়েছে, এমনটাই আমাদেরকে তিনি আশ্বস্ত করছিলেন। তবে মেকানিজম আসলে কি হবে সেটি জানবার জন্য আজকে বিকালে আপনি জানেন যে অর্থ মন্ত্রণালয় ট্যারিফ কমিশনের একটি মিটিং রয়েছে, সেই মিটিংয়ে আসলে আমরা মিটিং পরবর্তী জানতে পারবো। এর বাইরে যেটি বলছিলেন IMF এর সাথে 470 কোটি ডলারের যে ঋণ চুক্তি হয়েছে, সেটির চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের বিষয়টি রয়েছে। এখন পর্যন্ত বেশ অর্থ ছাড় হয়েছে, এবং 3 কিস্তিতে মোট 291 কোটি ডলার বাংলাদেশ পেয়েছে। বাকি যে অর্থ ছাড় সে বিষয়ে আসলে আলোচনা হবে, এবং যে শর্তগুলি ছিল বাংলাদেশের জন্য সেই শর্ত কতটা বাংলাদেশ আসলে পূরণ করতে পেরেছে সে বিষয়গুলি নিয়েও হয়তো আলোচনা হবে। বৈঠকটি যেহেতু কিছুক্ষণ বাদেই অর্থ উপদেষ্টার সাথে শুরু হবে, আমরা বৈঠক পরবর্তী তিনি যদি কথা বলেন সে বিষয়ে হয়তো পুঙ্খানুপুঙ্খভাবে জানাতে পারবো। লাবণী।